একটা বিষয় একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, যে জিনিসটা পাবলিক প্লেসে ইউজ করা হয় সেই জিনিসটা কিন্তু টেক কেয়ার হয় না, কিন্তু যে জিনিসটা প্রাইভেট থাকে সেই জিনিসটা কিন্তু অনেক বেশি যত্ন করা হয়। কথাটা বলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি জানেন? কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে, আপনি যে জিনিসটা কিনে সবার উদ্দেশ্যে দিয়ে দিলেন, সেই জিনিসটা আপনি হয়তো বা কষ্ট করে ইনকাম করে আপনার মাথার ঘাম পরিশ্রম করে পায়ে ফেলে তারপরে আপনি জিনিসটা কিনেছেন, কিন্তু আপনার সেই জিনিসটার দরদ অন্য কেউ কি আদৌ বুঝবে? আপনি হয়তো সবার ভালোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দিলেন, কিন্তু আপনার এই স্যাক্রিফাইস, আপনার এই ত্যাগ কোনো কাজেই আসবে না যদি আপনি এটা সঠিক ব্যবহার না করতে জানেন। আপনি যত বেশি স্যাক্রিফাইস করবেন তত এটাকে অন্যেরা দুর্বলতা ভাববে। আপনি যত বেশি আবেগ ভালোবাসা দেখাবেন তত বেশি কষ্ট পাবেন। এর কারণ হলো আপনার এই আবেগ ভালোবাসাকে এরা দুর্বলতা মনে করে এবং সেটা সঠিক ব্যবহার দ্বারা করে। তাই সময় থাকতে নিজেকে গুটিয়ে নিন, নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখুন, নিজের জন্য কিছু করুন। যে কোনো কাজ করুন না কেন আগে সেটা নিজের করে করুন, তারপরে অন্যের জন্য করুন। কারণ যে ব্যক্তি নিজেকে ভালোবাসে না তাকে কেউ ভালোবাসে না। যে ব্যক্তি নিজের ভালো চায় না, নিজের ভালো বুঝেও বোঝে না, তাকে কেউ বুঝতে চায় না। তাই সময় থাকতে যথেষ্ট সচেতন হন, নিজে টেক কেয়ার করুন, নিজের প্রতি অনেক বেশি যত্নশীল হন। সবার জন্য করবেন, তবে অবশ্যই আগে নিজের চিন্তা করুন। নিজের ভালো থাকাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি ভালো থাকেন তাহলে আপনার পরিবার ভালো থাকবে। তাই এখনো সময় আছে, নিজেকে গুটিয়ে নিন, নিজের ভালো করতে জানুন এবং অন্যকে শিখান সেটা। যারা নিজের ভালো করতে জানে তারা অন্যের উপকার এমনিই করতে পারবে। আজ এ পর্যন্তই, দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।